অহনা আর মেঘনাথের মুখের মধ্যে ঝামা ঘষে পুলিশের চাকরিটা পেয়ে গেল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গঙ্গা সাঁতার শুরু হয়। তখন তো অর্জুন গঙ্গাকে বারবার করে সাহস দিতে থাকে আর বলে, গঙ্গা, তোমার মায়ের জন্য বাড়ি কিনতে হবে, তোমার তোমার চাকরি পেতে হবে, তাড়াতাড়ি করো গঙ্গা। তখনই বাকি মেয়েগুলো বলে, গঙ্গা কোনোদিনও পারবে না ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। তখন অহনা মনে মনে বলে, হ্যাঁ, গঙ্গা আর একটু এনার্জি লস হলেই কিছুতেই ও পারবে না। অর্জুনের স্বপ্ন একদম মিথ্যে হয়ে যাবে। আর একটু, আর একটু, তখনই গঙ্গা দেখা যাবে অহনা আর মেঘনাথের একদম সব প্ল্যান ভেস্তে দিয়েই ঠিক সময়ের মধ্যে পৌঁছে যায় গঙ্গা। তখন তো এই কাণ্ড দেখে সবাই পুরো চমকে যায়। ওইদিকে অর্জুন, উপালি সহ সবাই একদম নাচতে থাকে খুশিতে যে গঙ্গা পেরেছে, পেরেছে গঙ্গা। ওইদিকে অহনা মাথায় হাত দিয়ে বসে পড়ে আর বলে, এই মেয়েটা কি সত্যি জাদু জানে নাকি? আমি তো বুঝতে পারছি না। না হলে ও শেষ সময় কি করে জিতে গেল? এই মেয়েটার সঙ্গে আসলে কিছু আছে। শালু না একদম ভুল কথা বলে না। তারপরে দেখা যাবে অর্জুন গঙ্গাকে গিয়ে জল থেকে নিজে টেনে উঠায়। তখন অর্জুনের দিকে গঙ্গা তাকিয়ে থাকে আর গঙ্গা অর্জুনের দিকে তাকিয়ে থাকে। তারপরে অর্জুনকে গঙ্গা বলে, স্যার আমি পেরেছি, পেরেছি আমি। তখন তো সবাই এসেই গঙ্গাকে নিয়ে হই হুল্লোড় শুরু করে, নাচতে থাকে। ওইদিকে আলো এসে গঙ্গাকে জড়িয়ে ধরে আর বলে, গঙ্গা তুমি পেরেছো, পেরেছো গঙ্গা। তারপরে দেখা যাবে প্রতিযোগীদের নাম অ্যানাউন্স করতে থাকে। গঙ্গা তৃতীয় হয়েছে। এক এক করে সবাইকে মেডেল পরিয়ে দেয় অহনা। যখনই গঙ্গার নাম আসে তখন তো অহনার মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়। অহনা কিছুতেই গঙ্গাকে মেডেল পরাতে চায় না। তখনই গঙ্গা নিজেই মাথাটা নিচু করে দেয় আর বলে, ম্যাডাম আমাকে মেডেলটা পরিয়ে দিন। তখন অহনা অনিচ্ছা থাকা সত্ত্বেও গঙ্গাকে গিয়ে মেডেলটা পরিয়ে দেয়। ওদিকে অর্জুন তো ভীষণ খুশি। তারপরেই গিয়ে অহনাকে গঙ্গা বলে, ম্যাডাম একটু দেরি করে যান, আপনার জন্য সারপ্রাইজ আছে। তখন তো এই কথা শুনে অহনা পুরো চমকে যায়। তখনই গঙ্গা সেখান থেকে নেমেই নাচতে শুরু করে দেয়। আর এই নাচ দেখেই তো অহনা চমকে যায়। এদিকে অর্জুন সহ সবাই হাঁ করে গঙ্গার দিকে তাকিয়ে থাকে। তখন গঙ্গা নাচতে নাচতে গিয়ে অর্জুনকে মেডেলটা পরিয়ে দেয়। তখন তো অর্জুন অবাক হয়ে যায়, বলে, গঙ্গা এটা তুমি কি করলে? তখন গঙ্গা বলে, স্যার এটা তো আপনারই প্রাপ্য। আজকে আমি যতটুকু হতে পেরেছি, যা করেছি, সবকিছু আপনার জন্য। আর এই মেডেলটা আপনাকে তাই আমি পরিয়ে দিলাম। তখন তো অর্জুন ভীষণ খুশি হয়ে যায়, বলে, উপালি দেখ, গঙ্গা মেডেল জিতেছে, গঙ্গা পেরেছে রে। তখন গঙ্গা তাকিয়ে থাকে, তা যা দেখেই অহনার একদম হিংসে জ্বলতে থাকে অহনা। তখন অহনা কি বলবে কিছু বুঝতে পারে না। তখন অর্জুন বলে, গঙ্গা এবার কিন্তু তোমাকে ভেতরে যেতে হবে স্যারদের সঙ্গে কথা বলতে, বুঝতে পেরেছো? চলো। তারপরেই গঙ্গা বলে, স্যার আমার তো ভয় করছে। তখন অর্জুন বলে, ভয়ের কি আছে? তখন গঙ্গা বলে, স্যার আমি সত্যি চাকরি পাবো তো? তখনই অর্জুন বলে, পাবে না মানে? তারপর ওদের কথা বলতে দেখেই সন্দীপ মনে মনে বলে, দুজন দুজনকে খুব ভালোবাসে আর খুব মানিয়েছে। শুধু অহনা যদি ওদের মাঝখান থেকে সরে যেত তাহলে ব্যাস আর কোনো ঝামেলা থাকতো না। তখন অর্জুন বলে, গঙ্গা নাচানাচি পরে, এবার ভিতরে যাও, তোমাকে একা একা গিয়ে কথা বলতে হবে। তারপরে গঙ্গা ভয় পেয়ে পেয়ে ভিতরে আসে। তখন তো 3 ডিপার্টমেন্টের 3 স্যার বসে আছে আর সবাই বলে, তোমরা কিন্তু দুর্দান্ত করেছো। তোমাদের 3জনকেই আমাদের পক্ষ থেকে অভিনন্দন। এবার তোমরা 3জনই 3 ডিপার্টমেন্টে চাকরি পাওয়ার যোগ্য, তোমরা চাকরি পেতে পারো। তখনই 3জনকে 3টা টোকেন ধরিয়ে দেয় যে কে কোন ডিপার্টমেন্টে চাকরি পাবে। তখনই গঙ্গা মনে মনে বলে, আমি যেন পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পেতে পারি। তারপরে দেখা যাবে গঙ্গা ঠিকই পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকেই টোকেনটা পায়। তখন তো গঙ্গা ভীষণ খুশি হয়ে যায়। আর তখনই স্যার বলে, গঙ্গা তোমার হাজবেন্ড এসেছে? তখন গঙ্গা বলে, হ্যাঁ স্যার আমার হাজবেন্ড এসেছে। তখনই স্যার বলে, যাও তোমার হাজবেন্ডকে ডেকে নিয়ে এসো। ওইদিকে গঙ্গা দৌড়ে আসে আর এসে খুশিতে বলে, স্যার আমার না নাচতে ইচ্ছে করছে জানেন তো। এই বলে অর্জুনকে নিয়ে ঘুরতে থাকে। তখন অর্জুন বলে, কি হয়েছে বলবে তো? তখন গঙ্গা বলে, খুশিতে তো আমি বলতে ভুলেই গেছি স্যার, আপনাকে ভিতরে ডাকছে, চলুন। গঙ্গা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে পারবে, আমিও আপনার কাছাকাছি থাকতে পারবো। তারপরে অর্জুন আর গঙ্গা ভিতরে আসে। তখন অর্জুন এসে বলে, স্যার। তখন অর্জুনকে ওর স্যার বলে, দেখো অর্জুন, গঙ্গা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পেতে পারে, কিন্তু দেখো একটা শিক্ষাগত যোগ্যতারও তো ব্যাপার আছে। বাকি দুজনকে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু গঙ্গাকে কিন্তু স্কুল পাসটা করতেই হবে। তাই ওর রেজাল্ট পর্যন্ত আমরা অপেক্ষা করছি। ও রেজাল্ট বের হলে ও যদি পাশ করে তখন ওকে অফার লেটার আমরা হাতে তুলে দেব, ঠিক আছে? তখন অর্জুন বলে, ঠিক আছে স্যার।
আমি আমি অপেক্ষা করব। তখনই স্যার বলে, দেখো সবকিছুরই তো একটা নিয়ম আছে। তখন অর্জুন বলে, বুঝতে পারছি স্যার। তখনই স্যার বলে, ঠিক আছে, তাহলে গঙ্গার রেজাল্ট বের হোক, তারপরে না হয় আমরা বাকি কথা বলবো। তখনই গঙ্গা মনে মনে বলে, আমি যেন পরীক্ষায় পাশ করে যাই, তুমি দেখো। তারপরে অর্জুন গঙ্গাকে বলে, তুমি এত লাফাচ্ছ কেন? তখন গঙ্গা বলে, স্যার, আমি শুধুমাত্র পুলিশ হলে আপনার কাছাকাছি থাকতে পারবো বলেই। তখন অর্জুন বলে, শুধুমাত্র এই জন্য? তখন গঙ্গা বলে, হ্যাঁ। তখনই গঙ্গা বলে, আমি তো পরীক্ষায় খুব ভালো দিয়েছি, পরীক্ষার রেজাল্ট তো আমার ভালো হবেই। তখনই অর্জুন বলে, সত্যি তো? তুমি পরীক্ষায় ভালো করবে তো? তখন গঙ্গা বলে, হ্যাঁ অবশ্যই। তারপরে যেদিনকে রেজাল্ট দেবে, এদিকে সার্ভারের প্রবলেম, কিছুতেই রেজাল্ট দেখতে পাচ্ছে না। তখন তো গঙ্গা টেনশন করছে। ওইদিকে অর্জুন এসে বলছে, কিরে বর্দা ভাই, দেখতে পারলি? তখন উদয়ন বলে, না, দেখতে পাচ্ছি না তো, সার্ভারের প্রবলেম। ওইদিকে গঙ্গা বলে, উপালি দিদি, আমার না খুব টেনশন হচ্ছে। এদিকে পিয়ালিও খুব চিন্তা করতে থাকে। তখন আলো বলে, পিয়ালি, রেজাল্ট কি তোমার বের হবে না গঙ্গার? তখন পিয়ালি বলে, দুধ, মেটে গঙ্গার সবাই অপেক্ষা করছে। ওইদিকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে স্যারও ফোন করছে গঙ্গার রেজাল্ট বের হয়েছে কিনা। তখন গঙ্গা মনে মনে বলে, কি হবে এবার, কিছু তো বুঝতে পারছি না। তখন জেঠু বলে, অর্জুন তুই চিন্তা করিস না, গঙ্গা তো বললো যে ও পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, ভালো ভালো পরীক্ষা দিয়েছে, ও ঠিক পাশ করবে, তুই চিন্তা করিস না, দেখতে পারলি রেজাল্টটা? তখনই উদয়ন বলে, এই সার্ভার কাজ করছে, কাজ করছে, দেখি তো এডমিট কার্ডটা। তখনই রেজাল্ট দেখতে গিয়েই উদয়ন পুরো চমকে যায়। এদিকে দেখা যাবে গঙ্গা মনে মনে প্রার্থনা করতে থাকে। তখনই মেঘনাদ আর অহনা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই মেঘনাদকে অহনা বলে, এই মেঘনাদ দা, কি হবে বলো তো? তখন মেঘনাদ বলে, দেখো না, আগে রেজাল্টটা দেখুক তো, তারপরে না মজা দেখা যাবে। তখন অহনা বলে, এই মেয়ে কিন্তু খুব দুরন্ত। ওইদিকে উদয়ন রেজাল্ট দেখে তো পুরো চমকে যায়, বলে, গঙ্গা অঙ্কে ফেল করেছে। তখন উপালি বলে, এই বর্দা ভাই, এখন কি মজা করার সময় নাকি? তুই এখন মজা করছিস? তখন দেখা যাবে রেজাল্ট দেখেই উপালি বলে, আচ্ছা দেখি তো, আমি দেখছি, দাঁড়া। তখনই উপালি বলে, এটা কি করে সম্ভব? গঙ্গা অঙ্কে ফেল করেছে, কিন্তু এটা কি করে হতে পারে? তখন তো গঙ্গা কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি পারলাম না, আমি কিচ্ছু করতে পারলাম না। এই বলেই গঙ্গা কাঁদতে থাকে। তখন পিয়ালি বলে, গঙ্গা কাঁদিস না, তুই কাঁদিস না। তখনই দেখা যাবে অহনা মেঘনাথকে বলে, ফাইনালি মেঘনাথ দা, আমাদের একটা প্ল্যান সাকসেসফুল হলো, একদম ঠিক কাজ হয়েছে। সেদিনকার ছদ্মবেশটা তাহলে আমাদের কাজে লেগেছে, ভালো হয়েছে। তখন মেঘনাথ বলে, হ্যাঁ, ভাগ্যিস আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম। তখনই অহনা বলতে থাকে, যে ছদ্মবেশ নিয়ে যে স্যার অঙ্কের রেজাল্ট দেখেছিল, সেই স্যারকে লোভ দেখিয়ে, স্যারের বউকে লোভ দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে সে আসল রিপোর্টটাকে, আসল যেই রেজাল্ট কার্ড, সেটা পুড়িয়ে দিয়ে পরে আবার আরেকটা রেজাল্ট কার্ড বানিয়ে নিয়েছিল। কারণ গঙ্গা 60 পেয়েছিল অঙ্কে, অথচ ওকে 28 নম্বর দিয়ে স্যার ফেল করিয়ে দেয়, শুধুমাত্র মেঘনাথ আর অহনার কথায়। তারপরে দেখা যাবে মেঘনাথ আর অহনা গঙ্গাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর বলে, না না, গঙ্গা এবার পারেনি তো কি হয়েছে, পরের বছর আবার পারবে। তখন মেঘনাথ বলে, হ্যাঁ অর্জুন, তুই চিন্তা করিস না, গঙ্গা তো খুব ভালো, পারবে, ও তো একটু অঙ্কে কাঁচা, সেটা তো জানি। তখনই গঙ্গার সন্দেহ হতে থাকে। এইদিকে উদয়ন, তারপর সবাই মিলে মেঘনাথের গঙ্গার প্রতি এত দয়া মায়া দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন মেঘনাথ বলে, গঙ্গা তুমি চিন্তা করো না, পরের বছর আবার হবে, এটা নিয়ে কষ্ট পাওয়ার কি আছে? তখন গঙ্গা কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে জেঠু বলে, একটু ফোন করে দেখ না তোর স্যারকে, যদি চাকরিটা মেয়েটা কোনোভাবে পায়। তখন মেঘনাথ বলে, না, ফোন করেও কিছু হবে না, কিছু করতে পারবে না, কারণ সবকিছুর তো একটা নিয়ম আছে। তখন মেঘনাথ বলে, গঙ্গা তুমি একদম ফিনিশড, তুমি আর কখনোই কিছু করতে পারবে না। তারপরে দেখা যাবে সব বোর্ডের কাগজপত্রগুলো দেখতে থাকে উপালি। তখনই অর্জুন ওর স্যারকে ফোন করে আর বলে, স্যার, গঙ্গা একটু অঙ্কে খারাপ করে ফেলেছে। তখন স্যার বলে, সরি অর্জুন, তাহলে আর আমরা কিছু করতে পারছি না। ওইদিকে মেঘনাথ তো ভীষণ খুশি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।